হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাদিকুল বলছি। থার্ড পার্টে চলে আসলাম ভিডিওর। আমাদের সেকেন্ড পার্টটা শেষ হয়েছিল কিন্তু টাস্ক লিস্টে যদি যাই আবার একটু, যে পার্সোনাল ডিটেলস আমরা কমপ্লিট করেছিলাম, সিটিজেনশিপ অ্যান্ড ট্রাভেল ডকুমেন্টস আমরা কমপ্লিট করেছিলাম। সো আমাদের এখন হলো হায়ার এডুকেশন হিস্ট্রি। ওকে, এখানে আপ টু 15 এন্ট্রিস আপনি 15টা শিক্ষাগত যোগ্যতা বা একাডেমিক কোয়ালিফিকেশন অ্যাড করতে পারবেন। আমি জানি না আমাদের আসলে 15টা কারো হয় কিনা, হতে পারে, আমার পরিচিত কেউ নেই। সো দেওয়া যাবে আসলে, মূল কথা। সো আমরা হলো আমাদের যেগুলো দেওয়ার দিব। অ্যাজ ফার এজ আই ক্যান রিমেম্বার, আমি খুব সম্ভবত আমার এসএসসি এইচএসসি দেইনি, কারণ ওগুলো আসলে ম্যাটার করে না। আপনার হলো মেনলি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলটা, এবং যদি পোস্ট গ্র্যাজুয়েট কোনো কিছু থাকে সেক্ষেত্রে এই দুটো আপনার ম্যাটার করে বা দিতে পারেন। সো আমি মূলত এখানে প্রিফার করব আপনারা যদি দিতে চান এসএসসি এইচএসসি সেক্ষেত্রে দিতে পারেন। তবে হ্যাঁ, রিমেম্বার, এসএসসি আগে আর দেওয়ার প্রয়োজন নেই। আপনি দিলে, যদি দিতে চান এসএসসি থেকে দিতে পারেন, এসএসসি এইচএসসি আপনার আন্ডার গ্র্যাজুয়েট লেভেল সেটা দিতে পারেন, পোস্ট গ্রাজুয়েট থেকে পোস্ট গ্রাজুয়েট দিতে পারেন। ইটস আপ টু ইউ। সো এখানে হলো এক একজনের এক এক রকম বিষয়। তবে কোনো ইস্যু নেই, এসএসসি থেকে দিলে হ্যাঁ আমার বাদ হয়ে যাবে, বিষয় এমন না। বা আপনি না দিলেও কিছু হবে না, দিলেও কিছু হবে না মূলত। সো অ্যাড হায়ার এডুকেশন হিস্ট্রিতে গেলাম। কান্ট্রি টেরিটরি বাংলাদেশ, ইনস্টিটিউশন। আমি যদি আমি যেহেতু মেডিকেলে, আমাদের মেডিকেলে হলো আমাদের ঢাকার মেডিকেলগুলো সবকটাই ইউনিভার্সিটি অফ ঢাকার আন্ডারে, ইউনিভার্সিটি অফ ঢাকা। আর আপনারা আসলে মানে এটা আমার সাথে মিলবে বিষয় এমন না, আপনারা আপনাদের ইউনিভার্সিটির ইনস্টিটিউশনের নাম দিবেন। বা যদি আমার মতো মেডিকেল ব্যাকগ্রাউন্ড হয় সেক্ষেত্রে যে বোর্ডের আন্ডারে বা যে ইউনিভার্সিটির আন্ডারে আপনার মেডিকেলটি পড়ে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। আর বাই চান্স যদি আপনার ইনস্টিটিউশন এখানে এই লিস্টে না থাকে সেক্ষেত্রে এখানে দিবেন মাই ইনস্টিটিউশন ইজ নট লিস্টেড। এখানে দিলে আপনার এখানে লেখার একটা অপশন পাবেন। ওকে, সো কোর্স টাইটেল দিবেন। আমার কোর্স ছিল হলো এমবিবিএস, ব্যাচেলার অফ মেডিসিন অ্যান্ড সার্জারি। ডিগ্রি টাইপ হলো এমবিবিএস। আপনার ক্ষেত্রে সেটা বিএসসি হতে পারে, আপনার ক্ষেত্রে সেটা বিএ হতে পারে, মানে আপনার যেটা সেটা দিবেন। ডেট ফ্রম, এখানে আপনি কবে থেকে কবে পড়াশোনা করেছেন, অর্থাৎ সাপোজ আপনি 2015 থেকে 2019 পর্যন্ত আপনার ছিল, সেক্ষেত্রে সেভাবে দিবেন। কেউ 2010 থেকে পড়াশোনা শুরু হলে শেষ হয়েছে যখন, সেভাবে দিবেন। সাপোজ আমি উদাহরণ হিসেবে যদি বলি যে কথার কথা আমার শুরু হয়েছিল ধরলাম 2 ফেব্রুয়ারি দিলাম, 2014, ডেট ফ্রম, ডেট টু। যাদের শেষ হয়েছে তারা এটা দিবেন, যাদের শেষ হয়নি তারা এটা না দিলে হবে, অপশনাল। ডেট টু হলো আই গেস দিতে পারি 30 নভেম্বর, এটা র্যান্ডম আর কি, আমি দিচ্ছি আর কি, 30 নভেম্বর 2018। ওকে, রেজাল্ট স্কেল, সেটা আপনি কি পেয়েছেন, আপনি জিপিএ পেয়েছেন, পার্সেন্টেজ 1 to 5। সাধারণত আমাদের দেশে জিপিএ থাকে, অথবা কারো ক্ষেত্রে পার্সেন্টেজ থাকতে পারে। আর কারো ক্ষেত্রে হলো আপনার এখনও যারা পাস করেনি তাদের ক্ষেত্রে হলো নট ইয়েট অ্যাভেলেবল, সেটা দিবেন। আর যাদের বাকির ক্ষেত্রে, বিশেষ করে মেডিকেল পার্সনদের যারা, আমাদের কিন্তু কোনো আলাদা করে কিছু দেওয়া হয় না, মানে লাইক জিপিএ বা সিজিপিএ বা পার্সেন্টেজ কিছু থাকে না, আমাদের জাস্ট পাস আর ফেল থাকে, বিষয়টা এমন। সো ডাব্লিউএস ইভ্যালুয়েশন একটা আছে যেটার মাধ্যমে আসলে সিজিপিএ জানা যায়, বাট তার আগ পর্যন্ত আসলে আমাদের কিন্তু মেডিকেল ব্যাকগ্রাউন্ডে কিছু থাকে না। সো সেক্ষেত্রে যাদের জিপিএ আছে তারা জিপিএ দিবেন। রেজাল্ট জিপিএ সাপোজ আপনার 3.5 দিবেন। আর যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ড তাদের ক্ষেত্রে আদার দিবেন, আদার দিয়ে এখানে পাস্ট লিখবেন। ওকে, সো 7 ক্লোজ।
এটা দিলেন। এখন এর সাথে আপনি যোগ করতে পারেন যে আপনার আর কি আছে, আপনার হলো পোস্ট গ্রাজুয়েট হয়তো আছে একটা, আপনি একটা MBA করেছেন বা আপনার একটা MPH ডিগ্রি আছে, সেটা আপনি অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন। মানে ইট ডাজেন্ট ম্যাটার, এটা আসলে অ্যাড করতেই হবে এমন কিছু না, বা মানে থাকলে অবশ্যই অ্যাড করবেন না কেন, আমার কথা হলো এটা যে থাকলে অবশ্যই অ্যাড করবেন। আর এর আগে SSC HSC ডাজেন্ট ম্যাটার, সো এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। সো আমি আই গেস এখানে একটাই আপাতত দেই, 7 কমপ্লিট দেই। নেক্সট হলো ওয়ার্ক হিস্ট্রি। ওকে, হায়ার এডুকেশন হিস্ট্রি কিন্তু আসলে আমি একটু ছোট করেছি, আগের ভিডিওতে হয়তো বলেছিলাম যে এটা আসলে অনেক বড় হবে, তাই এটা এখন শুরু না করি। এটা আসলে বড়ই, যেহেতু আপনি 15টা এন্ট্রি দিতে পারবেন। সো আমরা কিন্তু চাইলে SSC HSC, আমার যেমন আসলে 4টা দেওয়ার মতো ছিল, SSC HSC MBBS MPH। সো আমি দিলে 4টা দিতে গেলে কিন্তু এরকম সময়, এরকম একটাতে যতক্ষণ লেগেছে তার 4 গুণ লাগতো 4টা দিতে। সো আমি এখানে আপাতত ভিডিও ছোট করার স্বার্থে একটাই দিলাম, আপনারা আপনাদের মতো দিতে পারেন যে কটা আসলে আপনার কাছে বিদ্যমান। সো নেক্সট হলো ওয়ার্ক হিস্ট্রি। ওয়ার্ক হিস্ট্রিতে গেলে ওকে, ওয়ার্ক হিস্ট্রিতে রিমেম্বার আমরা বলেছিলাম কিন্তু যে 2800 ঘন্টার একটা বিষয়। 2800 ঘন্টার বিষয়টা কি, এটা আমি খুব সম্ভবত একটু আইডিয়া দিয়েছিলাম যে আপনি পার্ট টাইম, ভলান্টারি বা ফুল টাইম যেই কাজই করেন না কেন, সেটার কত ঘন্টা কাজ করেন সেই হিসাবটা জাস্ট এখানে দিয়ে দিবেন, ওরা অটো ক্যালকুলেট করে নেবে। কিভাবে ক্যালকুলেট হয় সেটা কিন্তু এখানে সুন্দর মতো বলা আছে। যেমন ফর দিস ক্যালকুলেশন এ ওয়ার্কিং উইক কম্প্রাইজেস 35 to 60 আওয়ার্স অ্যান্ড এ ওয়ার্কিং ইয়ার comprises 40 to 50 weeks. Anything that exceeds the upper limit of full-time employment will be deemed ineligible. Remember, anything that exceeds the upper limit or full-time employment will be deemed ineligible. অর্থাৎ আপনি 60 আওয়ার্সের বেশি দেখাচ্ছেন এবং 50 সপ্তাহের বেশি দেখাচ্ছেন বছরে আপনার কাজ, সেটা কিন্তু ওরা মানবে না, আপনাকে অটো ইনএলিজিবল বানিয়ে ফেলবে। সো রিমেম্বার, বেশি দেখালেই আপনার খুব ভালো হবে, বিষয়টা এমন না। সো আমাদের সাধারণত যদি সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি যে রবিবার থেকে বৃহস্পতিবার কাজ হয়, সেক্ষেত্রে 9টা 5টা কাজ হয়, আর 9টা 5টা মানে হলো আপনার 8 ঘন্টা সপ্তাহে, তাহলে 5 গুণ 8 40, অর্থাৎ উইকলি আপনার 40 আওয়ার্স। সো 40 আওয়ার্স আপনার কিন্তু 40 আওয়ার্স দেখেন এই রেঞ্জের ভেতরেই। 40 আওয়ার্সের বেশি সরকারি চাকরি করার মানে আসলে অপশন নেই। আর এটা হলো প্রাইভেটে সাপোজ ধরলাম স্যাটারডে টু থার্সডে, সপ্তাহে 6 দিন ধরলাম, সপ্তাহে 6 দিনে সেখানে যদি একটু বেশিও করা হয়, যদি 10 ঘন্টাও প্রতিদিন করা হয়, আমি জানি না আসলে এর বেশি কোথাও করা হয় কিনা, হ্যাঁ করা হয় অবশ্যই, কোথাও না কোথাও করা হয়। একটা মানে কোনো লেবার রুল বা এই ধরনের কোনো কিছু ছাড়া তো আসলে আমাদের দেশে অনেক কিছু চলে, তো সেক্ষেত্রে এর চেয়ে বেশিও হয়তো কোথাও কাজ হয়। বাট এখানে আপনি যেটা করবেন যে আপনি যদি 6 দিন 10 ঘন্টা করেও 60 আওয়ার্সও হয় সেটাই মানে দিতে পারেন। বাট এর বেশি যদি আওয়ার্স হয়, আপনি আসলে করে মানে লিটারালি করছেন এখন, তারপরও দিবেন না, কারণ আপনি ইনএলিজিবল হয়ে যাবেন। ওকে, সো এটা একটা ক্যালকুলেশন, একটা ওয়ে। ওকে, এখন কিভাবে আমরা অ্যাড করব? ইউ মাস্ট হ্যাভ ওয়ার্কড অ্যাট লিস্ট 2800 আওয়ার্স, এটা মাথায় রেখে আমরা আমাদের শুধু এই 2800 ঘন্টা হলে। ওকে, অ্যাড ওয়ার্ক হিস্ট্রি। সাপোজ আমি আমার লাস্ট যে জবটা করতাম সেটা আমি যদি দিই, আপনারা যে জব করতেন বা মানে যদি জব না করে থাকেন সেক্ষেত্রে কোনো ভলান্টারি এক্সপিরিয়েন্স হলে সেভাবে দিবেন। আমি আমার জবটা দেখাচ্ছি এবং একটা ভলান্টারিও দেখাবো, যাতে দুই পক্ষেরই সুবিধা হয়। যাদের জব নিয়ে তারা যাতে ভলান্টারিটা কীভাবে দেখাবেন সেটাও বুঝতে পারেন, আর যাদের জব আছে বা করছেন তারাও যাতে দেখাতে পারে। সো আমি ফার্স্ট একটু জবটা দিই। জব টাইটেল আর পজিশনটা কি, আমার লাস্ট জব ছিল ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স মেডিকেল অফিসার, এমপ্লয়ার হলো ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম,
সেক্টর হলো আমার সেক্টর ছিল, ওকে এখানে অনেক সেক্টর আছে, আপনি কোন সেক্টরে ছিলেন সেটা কোনো না কোনো ক্রাইটেরিয়ার আন্ডারে অবশ্যই পড়বে। সো এখানে কোনটার মধ্যে পড়বে আপনারা একটু এভাবে দেখে নেবেন। যেমন আমারটা আমি মেডিসিন হেলথ কেয়ার রিলেটেড সাবজেক্টের আন্ডারেও দিতে পারি, আবার পাবলিক হেলথের আন্ডারেও দিতে পারি, বাট আই প্রিফার পাবলিক হেলথ। আমি লাস্ট ইয়ার আসলে কোনটা দিয়েছিলাম আমার খেয়াল নেই, তবে এগুলো ইস্যু না, এগুলা আপনার কোনো ম্যাটার করে না খুব একটা। ওকে, সো পাবলিক সেক্টর পাবলিক হেলথ, এমপ্লয়মেন্ট টাইপ ফুল টাইম, স্টার্ট ডেট ছিল আমার 23 ডিসেম্বর। ইজ দিস এ কারেন্ট পজিশন? আপনি যদি এখন বর্তমান সেই জবটায় থাকেন সেটা দিবেন, যেমন আমি গত বছর ছিলাম তাই আমি দিয়েছিলাম ইয়েস, দিস ইজ এ কারেন্ট পজিশন, ইয়েস। আপনি যদি জব ছেড়ে দিয়ে থাকেন, এখন কিছু না করতে থাকেন, সেক্ষেত্রে আপনি দিবেন। ওকে, সো আমি ইয়েস দিলাম। আওয়ার্স ওয়ার্ক পার উইক, যেহেতু আমার এটা গভর্নমেন্টের সাথে ইনভলভ ছিল, বা আমি এটা মেনলি গভর্নমেন্ট অথরাইজ জবই ছিল, সেক্ষেত্রে কি এটা হলো আসলে 40 ঘন্টা। সো 40 ঘন্টা আমি দিয়ে দিলাম। ওকে, দেখেন 5720 এস্টিমেটেড টোটাল আওয়ার্স হয়ে গেছে। এটা কারেন্ট জব হিসেবে ওরা কাউন্ট করেছে 2021-এর 23 ডিসেম্বর থেকে কারেন্ট, মানে আমি এখন একটা জব করছি দেখিয়েছি, সেক্ষেত্রে 5720। কিভাবে এটা চেঞ্জ হবে? সাপোজ আমি যদি দেখাই যে আমি জব ছেড়েছি 30 আগস্ট 2024, দেখেন কমে আসবে, 5600 হয়ে গেল। ওকে, নাও যদি আরো কোনো কিছু অ্যাড করতে চান অ্যাড করবেন, মানে আপনারা যত জব করেছেন সব কটা দিবেন। আমার আমি মেডিকেল থেকে পাশ করার পর, ইন্টার্নশিপ শেষ করার পর যতগুলো জবে ছিলাম সব কটাই আমি দিয়েছিলাম, এবং একই সাথে দিয়েছিলাম যে আমার ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স হিসেবে। সো ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স একটা আমি এখানে দেখি, আজকে ভিডিওটা এখানে শেষ করব। ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স আসলে যারা দিতে যাচ্ছেন তারা কীভাবে দেন? জব টাইটেল, যেমন জব টাইটেল আপনি দিতে পারেন, আপনি যেখানে সাপোজ একটা আপনি অর্গানাইজেশনে আছেন, কাজ করছেন, সেখানে আপনি কথার কথা আপনি অ্যাক্টিভিস্ট হিসেবে আছেন, সাপোজ জাস্ট, মানে আপনার একটা যদি কোনো নাম থাকে বা কিছুই না, হয়তো আপনার নাম জাস্ট এ ভলান্টিয়ার, এনিথিং, মানে আপনি এক ভলান্টারি কাজ করছেন, তাই আপনার যদি কোনো রোল থাকে সেই অর্গানাইজেশনে বা ফাউন্ডেশনে সেটা দিবেন, যদি কিছু না থাকে জাস্ট ইউ ক্যান জাস্ট পুট ভলান্টিয়ার। এমপ্লয়ার যে ফাউন্ডেশন বা যেই ইয়ার আন্ডারে কাজ করতেন, যেমন এখানে ভলান্টিয়ার, এখানে অ্যাক্টিভিস্ট যদি দেই। এমপ্লয়ার আমি যেমন প্ল্যাটফর্ম অফ ডক্টরস ফাউন্ডেশনে ছিলাম, এখনও আছি, যদিও শারীরিকভাবে দূরে, বাট মানসিকভাবে দূরে না। এখন আমি আমার এই দ্বিতীয় ফ্যামিলি বলি প্ল্যাটফর্ম, বাংলাদেশের সবচেয়ে বড় আসলে বলতে গেলে লার্জেস্ট এবং মোস্ট প্রমিনেন্ট অর্গানাইজেশন ফর ডক্টরস কমিউনিটি। সো প্ল্যাটফর্ম ডক্টরস ফাউন্ডেশন দিলাম। সেক্টর এটাও আসলে বলতে গেলে মেডিসিন হেলথ কেয়ার রিলেটেড সাবজেক্ট, এটার আন্ডারে ফেলা যায়, পাবলিক হেলথের আন্ডারে ফেলা যায়। সো এটা দিলাম। আমি আগেই বললাম যে এটা আসলে কোনো ম্যাটার করে না, তবে জাস্ট আপনি আপনার যেখানে কাজ করেন বা কাজ করছেন সেটা কিসের আন্ডারে, কোন সেক্টর আন্ডারে, সেটা আপনি আসলে ভালো বুঝবেন, সেটা সেই হিসেবে দিবেন। আমারটা এখানে কপি পেস্ট করার কোনো আসলে অপশন নেই বা কোনো দরকারও নেই। সো এমপ্লয়মেন্ট টাইপ, এটা যেহেতু আমি কি দেখাচ্ছি, এটা কিন্তু ভলান্টারি এক্সপিরিয়েন্স। ভলান্টারি দেখেন ফুল টাইম আছে, পার্ট টাইম আছে, ভলান্টারি, পেইড ইন্টার্নশিপ, আনপেইড ইন্টার্নশিপ, ফ্রিল্যান্স, সেলফ এমপ্লয়েড, মানে আপনার কিন্তু অনেক অপশন দিয়েছে। এতগুলো অপশন মিলিয়ে 2800 ঘন্টা বানানো কোনো বিষয় না। আমি দিলাম ভলান্টারি। ওকে, স্টার্ট ডেট আপনি কবে শুরু করেছেন? সাপোজ আমি
একটা র্যান্ডম ডেট দেই, 23 নভেম্বর 2015। ইজ দিস কারেন্ট পজিশন? ইয়েস। মানে যদি নো হয় নো দিবেন আপনাকে আওয়ার্স ওয়ার্ক। আমি প্রিফার, যেটা অলরেডি বলেছি, প্রিফার করি, বা আপনাদের জন্য টিপস হলো ভলান্টারি 20 ঘন্টা বেশি উইকলি দিয়ে না। আচ্ছা 20, দেখেন 7 ক্লোজ, এটা কত ঘন্টা? 20 আওয়ার্স পার উইক, আর আগের ছিল 40 আওয়ার্স। দেখেন 14,780 এস্টিমেটেড টোটাল আওয়ার্স ওরা ক্যালকুলেট করে ফেলেছে। চিন্তা করেন, দরকার ছিল 2,800, আমার কাছে অলরেডি 14,780, এবং শুধু একটা জব এবং একটা অ্যাক্টিভিজম হিসেবে বা জাস্ট ভলান্টিয়ার ওয়ার্ক হিসেবে, এই দুটোতেই। এছাড়া তো আমার কাছে আরও জব ছিল, বাট রিমেম্বার আপনারা বানিয়ে বানিয়ে দিবেন না, যেটা আসলে আপনি করেছেন বা করছেন সেটাই শুধু দিবেন। ওকে, সো 7 কন্টিনিউ দিব। এরপরে দেখেন এটা কমপ্লিট। এরপরে আমাদের হাতে আছে স্টাডির রেফারেন্স এবং সাপোর্টিং স্টেটমেন্ট এসব। সো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি, আর বর্ণনা করি। সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী স্টেজে বা পরবর্তী ভিডিওতে। ওকে, অল দ্য বেস্ট, আসসালামু আলাইকুম।